নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতো। তো আমি এইমাত্র এলাম বাপের বাড়িতে। তো এখানে এসে দেখলাম মোটামুটি সব রান্না হয়ে গেছে। আর আমি এখন করছি দেখো হচ্ছে যে খাসির মাংসটা। তো তার জন্য এই যে তেলগুলো আছে না, তো আগে থেকে তেলগুলো তুলে নিচ্ছি, মানে কষাচ্ছি আর তেলটা তুলে রাখছি, কারণ তেলটা গলে যাচ্ছে। আর মানে আমি মাংসটা যেহেতু খাই না, তো সকলেই বলে নাকি আমি নাকি না খেয়েও মাংসটা ভালো রান্না করি। আর স্পেশালি তো আমার বর খুবই ভালো খায়, মানে আমার হাতের রান্না মাংস। মানে সবার রান্না ওনার পছন্দ হয় না, কেননা সবাই বেশি করে তেল দেয় নাকি, সেই জন্য আর কি। আর তার জন্যই মা এবার বলছে যে, মানে আমি গেছি বাপের বাড়িতে, তো মা বলছে যে ঠিক আছে এবার তুই রান্না কর, তুই তেল মশলা কম দিস, তো আমরা বেশি দেওয়া হয়ে যায়, তো সবাই রাগারাগি করে, বিশেষ করে জামাইরা খেতে চায় না। তো দেখো মা রান্না করেছে হচ্ছে এই যে পটল দিয়ে, ডাঁটা দিয়ে যে কাতলা মাছ, এটা একটু হালকা পাতলা হয়েছে। আর এই যে এঁচোড় চিংড়ি আর খাসির মাংস। তো তিনটে যেহেতু আর হচ্ছে লাস্টে আছে চাটনি পাঁপড় আর দই। এই তো সেটা তোমাদেরকে দেখালাম না। আর এই যে আমার সবাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে খেয়ে দিয়ে দেখো পাউডার মেখে বসে আছে, মানে খাটের উপরে বসেছিল, এখন শুয়ে আছে, ওই আর কি বসা শোয়া একসাথেই করছে। আর যেহেতু এই যে আমার মা এখন পিঠে বানিয়েছে দেখো, তো যদি বলো এই গরমের মধ্যে কেউ এখন পিঠে খায়, তো খায় না সেটাই। কিন্তু খাওয়ার কারণটা হচ্ছে যে আমার মায়ের ছোট জামাই খেতে চেয়েছিল, যেহেতু ওরা বাইরে থাকতো, তো ততদিন তোরা শীতের সময় তো ওরা আসেনি, তো এখন এসেছে। তো মায়ের মন তো যে খেতে চেয়েছিল, তাই জন্য এখন পিঠে করেছে। আর ও স্পেশালি এই পিঠেটাই পছন্দ করে, যেটা নাকি বলে কাস্তে বড়া পিঠে। তো এই পিঠেটাই এখন বানিয়েছে যদি এই গরমের মধ্যে, কিন্তু কি বলো তো, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। যেহেতু এই মানে এই ছোটো ছোটোগুলো পিঠে মা আগের আমার মানে আগে আমাদের যে সরামুচিগুলো ছিল, সরামুচিই তো বলে, আমরা তো তাই বলি, তোমরা কে কী বলো জানি না। তো সেটা না বড় বড় হতো, মানে পিঠেটা বড় হতো, আর এইগুলো ছোট হয়েছে। তো যাই হোক, দেখতে ভালোই হয়েছিল আর খেতে আরও সুন্দর হয়েছিল। আর এবার কিন্তু মা আর সেদ্ধ চাল দিয়ে করেনি, এবার পুরো আতপ চাল দিয়ে করেছে। আর যদিও বাজার থেকে এটা কেনা গুঁড়ো ছিল, মানে এই যে আতপ চালের গুঁড়োটা বাজার থেকে কেনা ছিল, তো তো সেই জন্যই অনেকেই বলে যে এই গুঁড়োটা নাকি ভালো হয় না। তো সেই জন্যই মা আর কি মিক্সিতে ভালো করে আর একবার পেস্ট করে নিয়েছে, মানে জল দিয়ে, গরম জল দিয়ে একসাথে করে। তো করে দেখলো, এবারই ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করলো। তো মা বলছে বেশ ভালোই তো একটা সিস্টেম পেয়েছি। এতদিন তো শিলে বেটে সেদ্ধ চাল আতপ চাল মিশিয়ে মানে করতো। আর এই পিঠেটা কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আমারও কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। যেহেতু মিষ্টি পিঠের থেকে আমি এই পিঠেটাই বেশি পছন্দ করি। আর ওই যে বললাম মায়ের ছোটো জামাইও এটা ভীষণ পছন্দ করে। তো স্পেশালি অ্যাকচুয়ালি ওর জন্যই এই পিঠেটা করা, ওর উদ্দেশ্য করে। তো ওকে খাওয়ানোর উদ্দেশ্যে আর কি। তো ও খেয়ে খুব মানে ও একটু মানে শান্তি পেয়েছে। যাই হোক, পিঠে পায়েস খেতে তো ও খুব ভালোবাসে, ওই আর কি। তো এটা আর বোন করতে পারে না। আর ওইখানে ও যেখানে থাকতো, তো ওই পিঠেটা মানে যে খোলামুচি যেটা বলে, সেটা ওখানে পাওয়া যেত না, ওই আর কি, সেই কারণে আর করা। আর তারপরে দেখো এদিকে পরের দিন হচ্ছে, মানে আমাদের বাড়িতেই আর কি, আমার কাকুদের বাড়িতে একটা ছোট্ট করে একটা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। আর এই যে দেখো আমার কাকিমা, এটা হচ্ছে মেজো জেঠুর মেয়ে, ওটা মেজো জেঠি। আর এটা আমার মা, এটা বড় জেঠের মেয়ে, এটা আমার বোন, বোনের বর, আর এই যে মানে বড়দির ছেলে আর কি। আর ওই যে দেখো দুটো মাসি রান্না করছে। আর এদিকে হচ্ছে দেখো কি হচ্ছে বলো তো, এটা এটা হচ্ছে চিকেন, চিকেন কষা হচ্ছে। আর ওই যে কাকিমা, তো ওই যে মাসি দুটোই রান্নাবান্না করছে, দেখলাম এসে সন্ধ্যা থেকেই আর কি তোড়জোড় শুরু করেছে। যাই হোক, সব মিলে বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে আমার পিসি। তো পিসি যেহেতু কাছেই থাকে, তো পিসিকেও ডাকা হয়েছিল। আর এই যে বাচ্চাগুলো দেখো কি করছে, মানে বক্স বাজছে, তো তো আর কি পিসিকে ধরে নিয়ে এসছে নাচানোর জন্য, যে সবাই মিলে চলো নাচি। আর সাথে আছে দেখো আমার মানে আমার দাদার ছেলে, মানে দুটো ছেলে একসাথে, মানে জমজ আর কি। আর এই যে দেখো আমরা সব বোনেরা মিলে একটু ইয়ে করছিলাম, একটু হই হুল্লোড় মজা করছিলাম। আর এই আর কি। তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ব্লগ, এখন শেয়ার করছি। কয়েকদিন ভীষণ ব্যস্ততা থাকার কারণে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো আবার ফিরে এলাম। তো তোমরা কিন্তু কেউ দেখতে ভুল করো না। আর অনেক দিন মিসিং থাকার কারণে, যেহেতু মানে কোনো রকম ইয়ে ছিল না, তো সেই কারণেই আর কি এতটা করে বলা, যে তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। আর সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।
আর আমিও একটু ফ্রি ছিলাম মানে এই টাইমটাতে, যেহেতু ওই যে দুষ্টুর এক্সাম শেষ হয়েছিল, মানে সে পরীক্ষা ফাইনাল এক্সাম শেষ, তো পিকনিকটা সেই টাইমেই হয়েছিল। মানে এখন আমি শেয়ার করছি, হয়তো ভাবছো যে এখন পরীক্ষা শেষ বলছে কী ব্যাপার, তো তখন আর কি পরীক্ষাটা শেষ ছিল। মানে যেহেতু এটা হচ্ছে মার্চের আর কি মার্চের একটা ব্লগ, তো এখন এপ্রিলে শেয়ার করছি। আর এই যে বললাম যে আমার এই যে মানে দাদার ছেলে দুটো, আর একটা দাদার ছেলে আছে, তো ও হচ্ছে বাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল, যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল, মানে বড় জেঠুর বড় দাদার ছেলে আর কি। আর এটা হচ্ছে মেজো জেঠুর আর কি দুটো দুটো মেজো জেঠুর ছেলে, দুই ছেলে আর কি, মানে যমজ, ওই যেটা বললাম আগে থেকে। আর এই যে দেখো সব জামাইরা, ভাই আর আমার বর, আর জামাইবাবু, বোনের বর, আমার দাদা, দুটো দাদা আছে, আর সাথে আছে ভাই। আর এই যে আমার ছেলেও একটু মাঝে মধ্যে গিয়ে দেখো কি করছে। তো আর কি এই যে সবাই মিলে একটু হই হুল্লোড় করা। আর এখানে যেহেতু ওই যে রাস্তার ধারে, এটা হচ্ছে মেজো জেঠুদের বাড়ির সামনে, আর একদম পুরো রাস্তার গায়ে, তো তার জন্য আর কি এই মানে পর্দা আর কি মানে এটা টাঙানো হয়েছে, যেহেতু পুরো রাস্তার দিয়ে মানে ধার দিয়ে, তো সেই কারণেই আর কি এই করা হয়েছে। আর বহুদিন পরে দেখো সব জামাইরা একসাথে হয়েছে, সব জামাই বলতে 3টে জামাই, আর হচ্ছে দুটো দাদা। আর এই যে দেখো যথারীতি আবার আমাদেরকেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যে শুধু কেন জামাইরা একা নাচবে, এখন সাথে নাকি মেয়েদেরকেও নাচতে হবে। তো এই আর কি, তো আমি তো আর নাচতে পারি না, আর ওই যে মানে হাত পা ছোড়াছুড়িও ঠিক ভালো পারি না, আর যেটুকু করি তো সেটাও মানে খুব ভালো নয়, তো সবাই দেখে সেটা হাসবেই, তো ভাবলাম ফাঁকে ফাঁকে কেটে পড়াই ভালো। তো সেই রকমই আর কি চলে আসলাম। আর এই বোনকে দেখো ধরে নিয়ে গেছে, এবার ওই যে দিদিও চলে গেছে, তো নাচানাচি তো আর করতে পারছে না। আর দেখো সবাই কিন্তু ঘেমে জল, যেহেতু নাচছে, মানে এত লাফালাফি করলে তো ঘামবেই, তাই না বলো। তো যথারীতি দেখো নাচানাচি মোটামুটি শেষ। আর এই যে দুই দুই ভাই দেখো খেতে বসে গেছে, দুটো কিন্তু জমজ। আর এরা তো খুব ছোট, কিন্তু বাড়িতে ওদের খাইয়ে দিতে হয়, কিন্তু এরকম কোনো ছোটোখাটো ইয়ে পেলে ওরা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, মানে আনন্দ করে খায় আর কি। ওই মানে বৌদি বললো যেটা, যে ওরা আনন্দ করে খেতে ভালোবাসে। আর এই যে দেখো সব হাত পা ধুয়ে সবাই খেতে বসে গেছে, জামাইরা ওই পেছনের টেবিলে দেখো, আর এদিকে বাবা খাচ্ছে। আর এই যে আমরা দুই বোন শেষে খেতে বসেছি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগ এতটুকুই। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে পারলে একটু কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।